ও মুসলমান বান্দা, আল্লাহর বান্দা শুনে রাখেন ভাইরে, আমার আদর্শ বিষয় হলো কোরআন মানলে জান্নাতে, না মানলে জাহান্নামে। বন্ধু ও কামারজান এলাকার মুসলমান ভাইরা আমার, দরদের মা বোনেরা, একটু দিলে কান্দে শুনবে। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার বলে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কি জন্য তোমাকে নাযিল করা হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করে দিয়েছে। বন্ধুরে, এই কোরআন ছিল লাউহে মাহফুজে। কোরআন যখন আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন, যখন পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলেন, পাহাড় জন্মায় কান্না শুরু করে দিল। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আল্লাহ, এত বড় বিশাল দায়িত্ব আমি পাহাড় সহ্য করতে পারবো না। লানজান্না হাদাল কুরআনা আলা জাবাল, জাবাল শব্দের অর্থ হলো পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর যখন অবতীর্ণ করতে চাইলেন, পাহাড় ঝরনাইলেন, কান্না শুরু করে দিল। আল্লাহ পাকের দরবারে ডাক দেখা, আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আপনি আমারে দিন না। আল্লাহ এত বড় বিশাল দায়িত্ব আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 রমজানে তার হাবিবের উপরে কালামুল্লাহ শরীফ নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, একটু দিলের কাছে শুনবেন রে ভাই, আল্লাহর বান্দারা, এই কোরআন মানলে জান্নাতে, না মানলে জাহান্নামে। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, যখন কোরআন যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফে যখন কাবার আঙিনার মধ্যে দাঁড় হয়ে আছে, পাশ দিয়ে ওলীদ ইবনে মুগীরা চলে যাচ্ছে, সহপাঠী ছিল হারিস ইবনে সালাদিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখ, ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ পাক আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছে, যদি তোমরা মানতে পারো, মানলে তোমাদের জন্য কল্যাণের পথ বয়ে আসবে। জয় বলছেন বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের বাপ-দাদার ধর্মের বুকের মধ্যে চুনকালি মেখে দিয়েছো, আজকে তোকে আর ছাড়া যাবে না, কাবার আঙিনা থেকে কদম নড়তে পারবি না। এই বলে ওলীদ ইবনে মুগীরা তার মুখ থেকে থুতু বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে যেই মাত্র নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওলীদ ইবনে মুগীরা, আমার একটা মাত্র অপরাধ, একটা মাত্র দোষটা হলো আমি তোমাকে কোরআনের দাওয়াত দিয়েছি, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার অসহ্য লাগার কারণে তুমি তোমার মুখ থেকে থুতু বের করে আমার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো। আসলে তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান। কি সন্তান? যার সন্তান। যেই বলছে বলার সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা আরাম হয়ে গেল। হারিস ইবনে সালাদিলাকে ডাকতে বলে, হারিস ইবনে সালাদিলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কাবার আঙিনা থেকে এক কদম নড়তে দিবে না। আমি আমার মার কাছে যাব, মাকে কাবার আঙিনায় দাঁড় করাবো, তারপর আমি আর বিচারের ফয়সালা করব। আল্লাহর বান্দা ওলীদ ইবনে মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা বিবি। কি বিবি? ঝর্ণা বিবি। 120 বছর বয়স, হাঁটতে পারে না, চোখে কম দেখে, কানে কম শোনে, শরীরটা দুর্বল হয়ে গেছে, নাম রাখছে ঝর্ণা। আমার বন্ধুরে, মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, ওলীদ ইবনে মুগীরা, তার মার নাম হলো ঝর্ণা বিবি। দৌড়ে চলে যায় মার দরবারে, যায় ডাকতে পায়, মা গো, ও মা, এই মুহূর্তে ঘরের দরজা খোলেন মা, ঘরের দরজা খোলেন, আপনার সাথে আমার কথা আছে। তাই কি কথা রে বেটা? ওই ঘরের দরজা খোলেন, মাথা ছাড়া বলা যাবে না। ডাক দিয়ে কইবে রে,
ও সময় কেন তুমি ডাকাডাকি করো? ডাকতে কয় মা তাড়াতাড়ি বলেন, ঘরের দরজা খুলে দেওয়া হলো। ডাকতে কয় মা গো, এই মুহূর্তে তোমাকে কাবার আঙিনায় যাইতে হবে। কয় কেন রে বেটা? কয় মা এখানে বলা যাবে না, এখানে বলা যাবে না। কয় বেটা রে, আমি ঝর্ণা বিবি 120 বছর বয়স, আমি হাঁটতে পারি না, চোখে কম দেখি, কানে কম শুনে, শরীরটা আমার দুর্বল হয়ে গেছে। কয় মা তোমাকে হাঁটতে হবে না, আমি ওলিদ ইবনে মুগিরা কান্দে করে আমি তোমাকে কাবার আঙিনায় দাঁড় করালাম। কান্দে করে ওলিদ ইবনে মুগিরা তার মাকে যখন কাবার, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? ডাক দেবে না, তাড়াতাড়ি চলেন। কান্দে করে নিয়ে যখন কাবার আঙিনায় দাঁড় করাইলেন, দাঁড় করানোর পর ডাকবে কয় বেটা কি হয়েছে তাড়াতাড়ি খুলে বল। ডাকবে কয় মা, আব্দুলের বেটা মুহাম্মদ আমাকে এই যে কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আমার সহ্য লাগার কারণে আমি আমার মুখ থেকে থুতু বের করে মুহাম্মাদের মুখের মধ্যে আমি নিক্ষেপ করে দিয়েছি। মা এই মুহূর্তে প্রমাণ করে দাও, আর মুহাম্মদ আমাকে যার সন্তান বলে গালি দিয়েছে, মা এই মুহূর্তে প্রমাণ করে দাও আমি ভালো সন্তান না যার সন্তান। ডাকতে গেলে সমস্যা নাই, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। ডাকতে গেলে বাবারে, মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবারে, আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখা দিই। কয়েকটি প্র্যাকটিক্যাল। ডাকতে কয় বাবা মুহাম্মদ রে, তোমার গায়ের জামাটা একটু খোলো বাবা, গায়ের জামা খোলো। যেই মাত্র গায়ের জামা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন যে দুই কাণ্ডের মাঝখানে যেন মোহরের উপহার জলজল করে জ্বলতেছে। মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আসলে তোর বাবার কোনো পরিচয় নাই, তুমি হলা যার সন্তান।